হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ। আর দেখো একদম রেডি হয়ে গেলাম। আসলে আমরা সবাই একটু বের হচ্ছি, একটু লং ড্রাইভে যাব, কিছু কেনাকাটাও আছে, ওইগুলিও করব। রাতে ডিনার সেরে তারপর বাড়িতে আসব। তো দেখো আমি এই গ্রাউন্ডটা পরে নিলাম, কেমন লাগছে কমেন্টে জানিও। আর এইদিকে কিন্তু তোমাদের ক্রিয়াংশিকাকেও রেডি করিয়ে দিলাম। আর কীরকম খুশি দেখো, কীরকমভাবে হাসছে, মানে ও কিন্তু বেরো গেলে ভীষণ খুশি হয়। তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে, ওকে কিন্তু ফুলাতা একটা ড্রেস পরিয়ে দিলাম। আর যাব গাড়ি দিয়েই। তো চলো কে কে যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি সব কিছুই এই ব্লগে শেয়ার করেছি, পাশে থেকেও দেখতে থেকেও। তো এখানে দেখো ক্রিয়াংশিকার পিপিও কিন্তু রেডি। আসলে ওর পিপিও যাবে, ওর দুই পিপিই যাবে। তো আমরা বের হয়ে দেখো নাগেরজোলা ট্রেন্সের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি, যেহেতু আমাদের গাড়িটা নাগেরজোলাতে রাখা হয়। তো ক্রিয়াংশিকার পাপা কিন্তু গেছে গাড়িটা আনতে, তো যার জন্য আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তো দেখো একটু দাঁড়ানোর পরে ও কিন্তু গাড়ি নিয়ে চলে আসলো। এবার চলো যাই, কোথায় যাচ্ছি, কি করছি, তোমরাও পাশে থাকো, দেখতে থাকো। তো দেখো বের হয়েই চলে আসলাম এই দাদার এখানে। আসলে ক্রিয়াংশিকার পাপা একটা সোয়েটার দেখছিল, এটা হচ্ছে পিপি জেন্স যে আছে কর্নাল চমনিতে, ওইখানেই আসলাম। তো ও কিছু কালেকশান দেখছিল। আর শুভম দাদাকে তো তোমরা চিনোই, শুভম দাদা ওইখানে থাকে আর কি। তো যাই হোক ওইখানে কিছু কালেকশান দেখছিলাম কোনটা ভালো লাগে। আর ও কিন্তু ওই সোয়েটারটা পরে দেখছিল ওটা ভালো লাগে নাকি। আর তোমাদের ক্রিয়াংশিকা তো এখানে খুব খুশি, ড্রেস বলছিল, নতুন ড্রেস দেখছিল, তো যার জন্য ও ভীষণ খুশি। তো যাই হোক ওইখান থেকে কিছু কেনাকাটা করিনি, কারণ ওর পছন্দ হয়নি, পছন্দ হলেও সাইজ নেই, এরকম হয়েছে। তো যাই হোক বের হয়ে আমরা চলে আসলাম ফার্স্ট ক্রাইয়ে। আসলে ক্রিয়াংশিকার হাগিস শেষ হয়ে গেছে, তো হাগিস নিতে আসলাম। সব সময় কিন্তু ফার্স্ট ক্রাইয়ের যে অনলাইন অ্যাপ আছে, অনলাইন অ্যাপ থেকে আমরা অর্ডার করে থাকি, মানে এক কার্টুন পুরো, যেটার মধ্যে 4 প্যাকেট হাগিস থাকে, একদম একসাথে নিয়ে আসি। কিন্তু এইবার আর এই প্রোগ্রামে অর্ডার করা হয়নি, ওর হাগিসও শেষ হয়ে গেছে। তো ভাবলাম এখন আপাতত এখান থেকে নিয়ে নিই, তারপর না হয় অর্ডার দেব। তো দেখো চলে আসলাম হাগিস নিতে। তো দেখি এবার পাই নাকি আর কি কেনাকাটা করি। তো দেখো হাগিস সেকশানে চলে আসলাম। এসে দেখি আমরা যেটা পরাই, মানে বেবি হাগ প্রো, ওইটা নেই। মানে এল সাইজ নেব এবার, কিন্তু এল সাইজটা নেই, যার কারণে ছোট আছে, বড় সাইজ আছে, ছোট সাইজ আছে, অন্য হাগিস আছে, কিন্তু বেবি হাগের প্রোটা নেই। যে হোয়াইট কালারের প্যাকেটটা দেখতে পাচ্ছ ওটা আর কি। তো যার জন্য বেবি হাগের যে নর্মাল যেটা হয় ইয়েলো কালারের প্যাকেটটা, ওইটাই দুটো নিয়ে নিলাম এখন আপাতত। তারপর না হয় অর্ডার দেব, অর্ডার দিলে তারপর আবার চলে আসবে। যেহেতু অর্ডার দিলে আস্তে আস্তে একটু সময় লাগে, তার জন্য কিন্তু এখন আপাতত বেবি হাগের এই ইয়েলো কালারের এটা নিয়ে নিলাম। তো চলো এবার বের হয়ে আমরা একটু যাব লং ড্রাইভে, তারপর কিন্তু খাওয়া দাওয়া সেরে তারপর যাব। আর আমরা কিন্তু বাড়ি থেকে বের হতে 7:30 পৌনে 8টার মতো বেজে গিয়েছিল। এখন কিন্তু প্রায় এই ধরো 9টা নাগাদ বাজে। তো এই দেখো বেবি হাগের এই হাগিসগুলি নিয়ে নিলাম। এইবার বাড়িতে আসলাম, এসে কিন্তু আবার ক্রিয়াংশিকার বড় পিপিকে নিলাম। দেখো পেছনে বসে আছে ক্রিয়াংশিকার বড় পিপি। তো এখন চলো যাই, কোথায় যাচ্ছি, কোন রেস্টুরেন্টে যাচ্ছি, সব কিছুই শেয়ার করেছি, তোমরাও দেখতে থাকো। তো এই যে আমরা চলে আসলাম বাংলা ভোজে, যেটা পূর্বাশার এখানে আছে বাংলা ভোজ। তোমরা কে গিয়েছো কমেন্টে জানিও। আর তোমাদের ক্রিয়াংশিকার অবস্থা দেখো, মানে চুলগুলি না হয় আমি 10 থেকে 15 বার ওকে বেঁধে দিয়েছি, ও ততবারই খুলে নিয়েছে। তারপর লাস্টে আর ওকে বাঁধিনি, মানে চুলগুলির কীরকম অবস্থা হয়ে আছে জাস্ট তোমরা দেখো।
তো চলো এবার উপরে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। তখন কিন্তু প্রায় 10টার মতো হয়তো বেজে গিয়েছে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, তোমরাও পাশে থাকো, দেখতে থাকো। দেখো ভেতরে গিয়ে বসলাম, আর ভেতরের যে মানে ডেকোরেশনগুলি ওইগুলি কিন্তু ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে। তো এখানে আমরা কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম। আর তোমাদের ক্রিয়াংশিকার অবস্থা দেখো, মানে এত দুষ্টুমি শিখে গেছে, কি করছে জাস্ট তোমরা দেখো। তো এখানে আমরা অর্ডারটা দিয়ে দিচ্ছিলাম আমরা কি খাবো। আমরা কিন্তু অনেক কিছু নিয়েছি, নান নিয়েছি, চিকেন বাটার মশলা নিয়েছিলাম, তারপর স্টার্টারেও ছিল 2টো আইটেম, তাছাড়া কোল্ড ড্রিঙ্কস ছিল, মিক্সড ফ্রাইড রাইস ছিল, বাসন্তী পোলাও ছিল, অনেক কিছুই আমরা নিয়েছি। তো দেখো আমরা স্টার্টার চলে এসেছি, এখন আমরা এক এক করে খাই। অনেকটাই লেট হয়ে গেছে, তখন প্রায় 10:30 পৌনে 11টার মতো বাজে, মানে ওইখানে আমরাই ছিলাম লাস্ট। আর বের হতে হতে কিন্তু প্রায় 11:30 বেজে গিয়েছিল। তো লাস্টে তোমাদের সাথে কিন্তু ফটোগুলিও শেয়ার করেছি। তো দেখো এখানে আমি আর প্রিয়াংশিকার পিপি খাচ্ছিলাম, আর ওর পাপার কিন্তু খাওয়া হয়ে গেছে। তো যার জন্য ওর পাপা কিন্তু ওকে একটু রাখলো। তো এদিকে আমিও খেয়ে নিই, খেয়ে তারপর আমরা কিন্তু চলে যাব বাড়িতে। লাস্টে কিন্তু তোমাদের সাথে কয়েকটা ফটোও শেয়ার করেছি, অবশ্যই দেখে জানিও কমেন্টে কেমন হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা ব্লগ। চলো এবার যাই, আর ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।